হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকের ভিডিওটা আমি বাংলাতে বানাচ্ছি। হ্যাঁ, ঠিকই শুনেছো, আমরা যাচ্ছি নামরু রিসোর্ট অ্যাট কানাকপুরা। বন্ধুদের সাথে যাচ্ছি, তাই ভাবলাম বাংলাতেই বলি, হয়তো তোমাদের একটু অন্যরকম লাগতে পারে। তো চলো শুরু করা যাক। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট সারতে চলে এলাম বৈষ্ণবী প্যালেস। এটা মোস্ট প্রবাবলি ভেজ রেস্টুরেন্ট বা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট হিসেবেই জানতাম, কিন্তু সন্ধেবেলা করে এখানে ননভেজও পাওয়া যায়। সকালবেলা অবশ্য আমরা ননভেজ এক্সপ্লোর করিনি, যেহেতু ড্রাইভ করছি অনেকটা। তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। আমরা ইডলি আর ধোসা খেয়েই ব্রেকফাস্টটা সেরে নিলাম। সকাল 7টার সময় এটা খুলে যায় আর রাত্রি 11টা অবধি এটা খোলা থাকে। আবার আমরা গন্তব্যের দিকে মানে নামুরু রিকোস্টের দিকে এগিয়ে যেতে লাগলাম। আমাদের মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লেগেছিল পৌঁছতে। মাঝখানে নেমে একটু ছবিও তুলেছিলাম। আমরা এবার ঢুকে পড়লাম নামুরু ইকোস্টেতে। দেখে নেওয়া যাক ভেতরটা ঠিক কিরকম। না বললেই নয়, কটেজগুলো কিন্তু ভারী সুন্দর। রং বেরঙের কটেজগুলো যেন অপূর্ব লাগছে একসাথে দেখতে। সাথে রয়েছে সুইমিং পুল, কিডসদের জন্য ছোট্ট পুল আছে সাথে। পাশে একটা সুন্দর রেন ডান্স করার মতন জায়গাও আছে। এরাই আফটারনুনে রেন ডান্সের সব রকম ব্যবস্থা করে দেবে। আচ্ছা, রুম সম্বন্ধে একটু বলে দিই। আমরা একটু পিক টাইমে এসেছিলাম, স্পেশালি আরও উইকেন্ডসে, সো রুম একটাও খালি ছিল না। 1 ফুল কটেজ নিয়েছিলাম, যেটা 2500 করে পার পারসন পড়েছিল। 2টো ডাবল বেড ছিল তাতে। আমরা 4 বন্ধু টোটাল ছিলাম। সুইমিং পুলটা বেশ পরিষ্কার ছিল। খুব আনন্দ করেই কাটালাম বেশ খানিকক্ষণ সুইমিং পুলের মধ্যেই। আমার ছোট্ট 3 বছরের খুদেটাও খুব আনন্দ করেছে। ও হ্যাঁ, জানিয়ে রাখি, এই ইকোস্টে থেকে কিন্তু একটা ট্রেকিং অর্গানাইজ করে দেয় এনারা। পরের দিন সকালবেলা জঙ্গলে হাতি বেরিয়েছিল বলে আমাদেরকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আর উপরে উঠতে দেওয়া হয়নি। অগত্যা পাশে একটা নদীর ধারে একটু ঘোরাফেরা করে আমরা কটেজে ফিরে যাই। খুব সুন্দর খরগোশ রাখা দেখছি। বড়দের জন্য সাইক্লিং করার অ্যারেঞ্জমেন্টও আছে। তুমি ওখান থেকে সাইকেল নিয়ে আশপাশটা ঘুরে দেখতে পারো। রাত্রেবেলা ছেলে এসে ফিরে খরগোশদের খাওয়াতে শুরু করে দিল। হ্যাঁ, তুমি চাইলে অ্যানিমালসের ফিটও করাতে পারো এখানে। আর কি, রাতটুকু বন্ধুদের সাথে গান বাজনা আড্ডা করে কাটিয়ে দিলাম। পরের দিন ব্যাঙ্গালোরের দিকে রওনা দেওয়ার পথে একটা ভিউ পয়েন্ট বেছে নিলাম, মেকেদাতু জর্জ ভিউ পয়েন্ট। একটা ছোট্ট নদী কোরাগালের মাধ্যমে পার করে পাহাড় বেয়ে হাঁটলে পরে পাওয়া যাবে একটি ওয়াটারফলস। আগেই বলে দিই, গ্রুপে কোনো বয়স্ক বা খুব বাচ্চা থাকলে একটু অ্যাভয়েড করাই ভালো, কারণ এই ওয়াটারফলসটা দেখতে হালকা বিস্তর রকের উপর দিয়ে হাঁটতে হবে। And this is how we cherish our moments and bid Kanakpura farewell. তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। দেখা হবে আমার নেক্সট ভিডিওর সাথে তোমাদের সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।